উহুদ যুদ্ধের পরে এই কাব ইবনে আশরাফ 70 জন ইহুদি লইয়া মক্কা মুআজ্জামায় গেছে। মক্কা মুআজ্জামায় যায়া আবু সুফিয়ানের ঘরের ভিতরে এই কাব ইবনে আশরাফ কি অবস্থান করছে। এবার আবু সুফিয়ানের কাব ইবনে আশরাফ কয়, উহুদের যুদ্ধে তোমরা তো জিততে হাইরা গেলা, তোমরা তো পারলা না। আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি। কয় কি? কয় তোমরা মদিনা মুনাওয়ারায় আবার আক্রমণ করবা, আমরা মদিনা মুনাওয়ারার ভিতর থেকে আক্রমণ করব, তোমরা বাইরের থেকে আক্রমণ করবা। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম সহ ইসলাম সহ সব ধ্বংস হইয়া যাবে। এবার সুফিয়ানে কয়, কাব ইবনে আশরাফ তোরা আহলে কিতাব ইহুদি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে কিতাব, তিনি বলেন তার কাছে আল্লাহ পাক কুরআনুল কারীম পাঠায়। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে পাঠাইছে আমাদের ভিতরে ষড়যন্ত্রের বীজ বোনার জন্য। কাব ইবনে আশরাফ কয় না না না, এমন কিছুই করে নাই। তাইলে চলো কসম করি। কি করবি? কসম। কি কসম? কয় আমাকে 30 জন, তোগো 30 জন কাবা শরীফ দইরা এরপরে কসম করব, আমরা কেউ মুহাম্মদের চর না, আমরা সবাই প্রতিজ্ঞা করতেছি বাইতুল্লাহকে সাক্ষী রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তাদেরকে শেষ করব। জোরে কর নাউজুবিল্লাহ। এই ইহুদির বাচ্চারে বিচার মানে বিশরে, আর ইহুদিয়ে কয় না আমি তারা চিনি, সে ঘুষখোর, তারা দিয়ে বিচার হবে না। কোনোভাবেই যখন বিশরে তারা মানাইতে পারল না, নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেল। আমার নবীর কাছে ইহুদি যায়, কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি একজন ইহুদি কিন্তু বিচার নিয়ে আইছি। কয় কি? কয় বিশরে আমার উপর জুলুম করছে। আমার নবী বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু বিশর মুনাফিকের পক্ষে নবী রায় দেন নাই। বিশরে কয় নবী গো, আমি মুসলমান, আপনার উচিত ছিল আমার পক্ষে রায় দেওয়া। আমার নবী মুস্কি হাইসা কয়, তুমি যদি পারো তোমার পক্ষে রায় নেওয়ার জন্য চাইলে তুমি সানি বিচার করাইতে পারো, তোমার খুশি, যাও যাও যাও, বিচার শেষ। এইবার বিশরে রাস্তা দিয়া যায়, আর ওই ইহুদি লোকটার রাস্তার মধ্যে গিয়ে আবার লাগছে। এক বিচার হবাই করেছে, রাস্তাত গিয়ে আবার লাগছে। ইহুদি কয়, রে তুই কি আমার ছাড়তি না, জ্বালাই আমার লিবি? কয় না, এই বিচার হয় নাই, চলো আমরা সানি বিচার করাবো। কার কাছে? কয় চলো ওমরের কাছে যাই। বিশরের ধারণা হইল আমি মুসলমান, ওমর মুসলমান, অন্তত পক্ষে ওমর আমার পক্ষে রায় দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়া ইহুদি ডাক দিছে, ওমর বাড়িতে আছোনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বাইরে আইছে, আসি তো। কি ব্যাপার? কয় আমরা একটা কাজের জন্য আইছি। কয় কি কাজ? বিশরে আকবর আয়া পণ্ডিতি কইরা কয় আমরা একটা বিচার করাইতাম আইছি। ওমর রাদিয়াল্লাহু বলেন কি বিচার? কয় সানি বিচার। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার? কয় হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু কয় প্রথম বিচারটা কে করছে? কয় দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু কয় ওই বিচার কি তোমাদের পছন্দ হয় নাই? ইহুদি কয় ওমর আমার পছন্দ হইছে, বিশরের পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু কয় তার মানে সানি বিচার লাগবো, দ্বিতীয় বিচার লাগবো। ইহুদি ওই মুশরিক এই মুনাফিকে কয় হ্যাঁ হ্যাঁ ওমর, দ্বিতীয় বিচার লাগবে, যার কারণে তোমার কাছে আইছি। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার করতে হইলে আমার একটু ঘর যাওয়ার লাগবো, একটু ঘরের ভিতর থেকে আইতাছি। ওমর রাদিয়াল্লাহু ঘরের ভিতরে ঢুকলেন, খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসলেন, এক কুবে বিশরের কল্লা ফালাইয়া দিয়া ইহুদিরে ওমর রাদিয়াল্লাহু কয় রহমাতুল লিল আলামিনের বিচার যার পছন্দ হবে না, ওমরের বিচার তার জন্য মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহা ইয়াজদুম জিন্দাবাদ। আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব। আপনাদের কষ্ট হচ্ছে? আরো কিছুক্ষণ? ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, কাছাই গেছি, বেশি দূর নেই, মোটামুটি কাছাই লাইছি, কিন্তু আমার মনের কথাগুলো রয়ে গেছে। বলেন, বলেন। আমি
অনেক বড় আকার একটা প্রস্তুতি নিছি। আমার কেন জানি সকাল থেকে ইচ্ছা করছে যে আমি একটু বেশি করে আলোচনা করব। সব সময় করি না, আলোচনা হয় আমি 1.5 ঘন্টার নিচে তো আর কোথাও আলোচনা করি না, কিন্তু আমার আজকে কেন জানি মনে হয়েছে একটু বেশি। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আপনাদের খারাপ লাগতেছে? কোরআন শরীফ থেকে শোনেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজির ফুফাতো ভাই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আনসারী সাহাবী যখন বিচার দিলেন, ও দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন জুবাইরকে বলেন সে যেন নিজের জমিতে বান দিয়া রাখে, পানিটা যেন ডাইরেক্ট ছেড়ে দেয়। আগে আমাদের জমিতে দিব, পরে জুবাইরের জমিতে দিবে। আমার নবী বলেন জুবাইর তুমি সর্বপ্রথম নিজের জমিতে পানি দিবা, তারপরে তোমার জমি থেকে পানির নহরটা তাদের জমির দিকে পাঠাইয়া দিবা। আনসারী কয় হুজুর আপনার ফুফাতো ভাই দেখে আপনি তার পক্ষে রায় দিলেন, আমার নবী কয় রায় পছন্দ হয় নাই। কয় না হুজুর না, আমার নবী কয় তাইলে দ্বিতীয় একটা রায় দেই। আনসারী কয় হুজুর দেন, উদ্দেশ্য আছে না মনে হয় নবীর তেজ যেটা কইছে এটাই কইব। আমার নবী কয় জুবাইর রে জুবাইর, পাহাড় থেকে যখন ঝর্ণা ধারা নামবে সর্বপ্রথম নিজের জমিতে তুমি পানি দিবা, নিজের জমির পানি পরিপূর্ণ হয়ে গেলে নিজের জমির লাইলটা বান দিয়া দিবা, বাকি পানি যেদিক মোলা হেদিক যাক তুমি চাইও না। সুবহানাল্লাহ কোন। এই আনসারীর চেহারাটা কুচকায়া গেল। আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিল। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, নবী গো ও নবী আপনার প্রতিপালক আমি আল্লাহ নিজেকে কসম করে বলছি, তাদেরকে বলে দেন লা ইউমিনুনা কখনো ঈমানদার হতে পারবে না, লা ইউমিনুনা কখনো ঈমানদার হতে পারবে না, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিহা শাজারা বাইনাহুম, যখন তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান দাতা হিসেবে আপনি নবীকে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা কেউ ঈমানদার হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন একটা কথা এখানে আছে, নবীর ডরে, ওমরের ডরে, আবু বকরের ডরে কেউ যদি এমনি মাইনা নিল কিন্তু মনে মনে মানে নাই, আছে না? এ কথা কোন আছে না? এখনো কিছু মানুষ আছে যখন আমগুলোকে হয় হয় কইতেছে কালকে বিরোধিতা করবো, আছে না? আছে না? আছে না? আছে, এমন মানুষ আছে। ভাই আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনি আপনার হায়াতের মূল্যবান সময়টুকু এখানে দিচ্ছেন। এটার লেগে আপনার কাছে আমি কৃতজ্ঞ। কি করতাম আপনার ভাইলে আমি ফায়দারে সালাম করলাম, ওই আপনার পাওয়াটা আমার বুকে রাখলাম, বইলে যে আপনি বিরোধিতা করে ইচ্ছা করলে বাইরে থেকে পারতেন, কিন্তু আপনি এখানে বসছেন। আমি জানি আপনারও মন চায় যে আসলে হক কোনটা একটু তালাশ করি, ঠিক কিনা বলেন? এটা আমি জানি। আপনিও চান যে কবরের জীবনটা নাজাতের জীবন হোক, হাসরের ময়দানটা নাজাত সম্পন্ন হোক, পুলসেরাতটা বিজলির গতিতে যেন পার হইতে পারে। আমি জানি আপনি ওই নাজাতের পথ খুঁজতেছেন, একটু ভুল ভ্রান্তির মধ্যে আছেন। ইনশাআল্লাহ একটু বসেন ভাই, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে আপনাকে দলিল দিব, দেখবেন আপনার মনের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন। আল্লাহু আকবার। আপনাদের হুজুররাই বলে সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান কিন্তু আমাগো না, আপনাকে হুজুর গো, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।